আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহি হালিম। তবে আজকের হালিমটা তৈরি করে দেখাবো বাজার থেকে কেনা হালিম মিক্স দিয়ে। চলুন তাহলে শুরু করি। দেখতে পাচ্ছেন আমি এখানে হালিম মিক্স নিয়ে নিয়েছি। আমি এখানে যে ব্র্যান্ডেরটা নিয়েছি সেটি হলো বনফল। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ব্র্যান্ড চুজ করে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে দুটি প্যাকেট রয়েছে। একটি প্যাকেটে ডাল আর সর্ষের মিশ্রণ রয়েছে, সেটি আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। প্রথমে অল্প একটু পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। আর এখানে অবশ্যই কুসুম গরম পানি ইউজ করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি, এ পর্যায়ে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটাকে কম হলেও 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। আমি এটাকে প্রায় 1 ঘন্টার জন্য রেখেছিলাম। আপনারা চাইলে এটাকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। এটাকে আমি এখন রেখে দেব 1 ঘন্টার জন্য। এখানে আমি প্রায় আধা কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেলে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি প্রায় 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। চুলার আঁচটা লো আঁচে রেখে এগুলোকে আমি বেরেস্তার জন্য ভেজে নিয়েছি। এখান থেকে আমি বেরেস্তার জন্য পেঁয়াজ তুলে নিচ্ছি, আর অল্প পরিমাণে কিছু পেঁয়াজ এতে আমি গরুর মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। এক্ষেত্রে চুলার আঁচটা আমি লো মিডিয়ামে রেখেছি। দু থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এ পর্যায়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে অল্প একটু পানি দিয়ে এটাকে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। এ পর্যায়ে দ্বিতীয় প্যাকেটে যে মশলাটা ছিল সেটাও অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি 1 চা চামচ মরিচ, আধা চামচ জিরে গুঁড়ো, আধা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। যদিও হালিম মিক্সে এগুলো থাকে, তারপরে আমি দিয়ে দিচ্ছি। তাহলে হালিমের টেস্টটা যেরকম ভালো আসে, কালারটাও খুবই সুন্দর আসে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এটাকে আমি আরও 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালোভাবে কষে এসেছে। ঢেকে দিচ্ছি 1.5 থেকে 2 মিনিটের জন্য। এটাকে আমি পুরোপুরি রান্না করব না, 70 থেকে 80% মতো রান্না করে নেব। কেননা যখন আমি শস্য আর ডালের মিশ্রণটা দিব তখন এটা আরও 20% মতো হয়ে যাবে। তো আমি এতে ডাল আর শস্যের মিশ্রণটা দিয়ে দিয়েছি। এতে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, পানি আমি পরবর্তীতে অ্যাড করব।
এটাকে আর আমি 7 থেকে 8 মিনিটের মতো কুক করে নিব। 7 থেকে 8 মিনিট পর দেখতেই পাচ্ছেন খুব ঘন একটা মিশ্রণ হয়েছে। এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। ঢেকে দিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পর দেখতে পাচ্ছেন হালিম রান্নাটা অলমোস্ট ডান। এটা যখন আরও ঠান্ডা হয়ে আসবে তখন মিশ্রণটা আরও ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে আসার পর কতটুকু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি ডেকোরেট করে নিব। এখানে আমি ডেকোরেট হিসেবে আদা, শসা, কাঁচামরিচ, বেরেস্তা ব্যবহার করেছি। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলে সেম প্রসেসে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে। আপনাদের সাথে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে, অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন।